আমি তো আল্লাহরে বিশ্বাস করি না। প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ এখন কি করছে? হ্যাঁ। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ যা আছে আমি তাকে কিভাবে বিশ্বাস করব? তো আমি যাকে দেখি না তাকে আমি বিশ্বাস করবো কিভাবে? নাউজুবিল্লাহ। সো যাকে দেখা যায় না তাকে তো বিশ্বাস করাও যায় না। আর আমার তৃতীয় শেষ প্রশ্ন হচ্ছে আপনাদের মতে ইবলিসটা আগুনের তৈরি। তো জাহান্নামে তো আগুনে পোড়া হবে। সো আগুনে আগুনে পুড়ে বা মিশে কিভাবে শাস্তি হবে? আঙ্গে রাখা কই রে তোমার ভাতা রে বাচ্চাঙ্গি আতি লাঙ্গে গো। বন্ধু কি অবস্থা? এই তো বলো, তোর কি খবর? এই তো ভালো রে। কালকে রাতে ফেসবুকে রিলস আপলোড দিয়েছি বুঝছস, সকালে পুরো 1 মিলিয়ন। কি কস বেটা, তুই তো সেলিব্রিটি হয়ে যাবে পুরা হিট মামা। কেমন না লাগে বলতো? রাফি রিপাদরে আসতে বললাম, এখন আসলো না, সময় চলে যাচ্ছে না। কেন ফোন দিয়েছিলি? ফোন দিয়েছিলাম। ও, আজকে তো জুমার দিন, জুমার নামাজ পড়বো। নামাজ কালাম পইরা তারপরে আমরা টিকটক রিলস যাই বানাইতে হয় বানাবো, সমস্যা কোথায়? এই বিজ্ঞানের যুগে কেউ নামাজ বিশ্বাস করে, কেউ নামাজ পড়ে? আমি তো আল্লাহরে বিশ্বাস করি না। হায় আল্লাহ, এটা তুই কি করলি? তুই পুরা নাস্তিক হয়ে গেছিস দোস্ত। নাস্তিক, তুই পুরা নাস্তিক হয়ে গেছিস। নাস্তিক কি নাস্তিক কারে বলে? আল্লাহ নাই, এটা মুখে বলা কবিরা কোনো। তুই আল্লাহকে বিশ্বাস করিস না? তোকে বন্ধু বলতেও আমার ঘৃণা হচ্ছে। আল্লাহ যা আছে তুই কি আমার প্রমাণ দিতে পারবি? তুই তো দোস্ত পুরা নাস্তিক হয়ে গেছিস, এটা তো বলা ঠিক না। মানে এটা তুই কি বললি? হ্যাঁ, এটা 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 বলা ঠিক না। আচ্ছা যাই হোক, এত চিল্লাচিল্লি করিস না। ওই যে হুজুর আসতেছে, হুজুর আসুক, হুজুরের কাছে আমরা একটা পরামর্শ নিতে। আচ্ছা ডাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? হুজুর আমরা তো মানে ভালো নাই। আমার বন্ধু তো আমি বলতে চাচ্ছি সঙ্গে। হ্যাঁ বলো, কি বলবা? হুজুর, আপনাকে আমি 3টা প্রশ্ন করব, আপনি কি 3টা উত্তর দিতে পারবেন? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। আর প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ এখন কি করছে? হ্যাঁ। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ যা আছে আমি তাকে কিভাবে বিশ্বাস করব? তো আমি যাকে দেখি না তাকে আমি বিশ্বাস করবো কিভাবে? নাউজুবিল্লাহ। সো যাকে দেখা যায় না তাকে তো বিশ্বাস করাও যায় না। আর আমার তৃতীয় শেষ প্রশ্ন হচ্ছে আপনাদের মতে ইবলিসটা আগুনের তৈরি। তো জাহান্নামে তো আগুনে পোড়া হবে। সো আগুনে আগুনে পুড়ে বা মিশে কিভাবে শাস্তি হবে? যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন। হে আল্লাহ, আপনি এই ভাইটিকে হেদায়েত দান করুন, তার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার আমাকে তৌফিক দান করুন। আরে আরে হুজুর, এটা আপনি কি করলেন? আপনাকে একটু সমাধানের জন্য ডাকা হইলো, আর আপনি আমার বন্ধুর মেরে মাথা ফাটাই দিলেন। এটা আপনি ঠিক করেন নাই হুজুর, এটা খুব খারাপ কাজ করছেন। শোনেন, চল মাতাব্বরের কাছে যাই, তাকে বিচার দিব, সেই উপযুক্ত একটা সমাধান আমাদেরকে দিবে। হ্যাঁ চল। রাকিব, ওর যে কথাগুলো বললো সেগুলো কি সত্য? মোহাম্মদ বসব। তাইলে হুজুরকে আমি ডাকাই। ঠিক আছে মাতাব্বর সব, আমি তাহলে হুজুরকে ডেকে নিয়ে আসি, তুই এখানে দাঁড়া। মাতাব্বর সব, হুজুরে নিয়ে আসছি। হুজুর আপনি কি ওকে কি মারছেন, এটা কি সত্য? জি মাদবর সাহেব, এটা সত্য। কিসের জন্য মারছেন ওকে? ও আমাকে 3টা প্রশ্ন করছিল, ওকে আমি মায়ের মাধ্যমে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু ও বুঝতে পারে নাই। না না মাতবর সাহেব, এ আমার কোনো প্রশ্নের উত্তর দেন নাই, উদে আমার মারছে, মেরে মতো হরা দিস। ই হুজুর, একে নাকি কোনো উত্তর দেন নাই। ও আপনাকে কি কি প্রশ্ন করছিল হুজুর? ও আমাকে 3টি প্রশ্ন করেছিল। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করছে? তখন আমি তাকে আঘাত করেছি, আর আঘাত করার মধ্য দিয়ে তাকে আমি বুঝিয়েছি যে আল্লাহ আমাকে দিয়ে তাকে আঘাত করিয়েছে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন ছিল যে আল্লাহ আছে, এটা উনি কিভাবে বিশ্বাস করবে? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি। তার আগে আমি রাকিবের মাথাটা দেখতে চাই। দেখি কোথায় ব্যথা পেয়েছো।
ওই আমি তো কোনো ব্যথা দেখতে পাচ্ছি না। দূর মিয়া ফ্যাশন করেন, ব্যথা কি দেখা যায়? ব্যথা যেমন দেখা যায় না, আল্লাহকে তেমন দেখা যায় না। আল্লাহকে বিশ্বাস করতে হয়। হুজুর আপনি তো খুব সুন্দর উত্তর দিয়েছেন। এখন তৃতীয় প্রশ্নটা কি? হ্যাঁ, রাকিব আমাকে 3 নম্বরে প্রশ্ন করেছিল যে ইবলিসটা আগুনের তৈরি, জাহান্নামে তা আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে, তাহলে আগুনে মিলে কিভাবে শাস্তি দেওয়া হবে? এর জন্যই তার আমি ইট দিয়ে মাথায় মেরেছি, কারণ ইটও মাটির তৈরি, মানুষও মাটির তৈরি। ঠিক ওভাবে আগুনকে পুড়িয়ে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। হুজুরের উত্তরগুলো তো খুব সুন্দর হয়েছে। তোমরা ওই হুজুরের নামে এসে এখানে যাই সালিশে বসাইছো। তুমি কিভাবে বলো ইমাম সাহেবকে আল্লাহ নাই? আল্লাহ নাই এ কথা কি বলা যায়? আল্লাহ আছে, থাকবেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ওকে বুঝিয়ে দেওয়ার জন্য। জি মাহবুব। তুমি কি এবার বুঝতে পারছো? মহাজন সাহেব, আমি এখন বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহ থাকবো। আমি বুঝতে পারছি, আমি এসব উল্টো পাল্টা কথা আর কখনো না। এখন 5 সপ্তাহ নামাজ পড়বো, আল্লাহরে বিশ্বাস করবো। ঠিক আছে, এখন তো বুঝছিস, তাহলে হুজুর কাছে ক্ষমা চা। রাকিব ভাই, আপনি মনে কিছু নিয়েন না, আমি আপনাকে ইচ্ছা করে মারিনি, আমি আপনাকে বোঝানোর জন্য মেরেছিলাম। বাবা, আমি এখন বুঝতে পারছি। আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহর রাস্তায় চলবেন। হুজুর, আমি না বুঝে আপনার সাথে অনেক উল্টাপাল্টা কথা বলছি, আমাকে মাফ করে দেবেন। ঠিক আছে হুজুর, অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা যুক্তি পরামর্শ দেওয়ার জন্য। রাকিব এখন তো বুঝতে পারছো। এখন যার যার মতন করে বাসায় চলে যাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের চারপাশে অনেকে আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং নানান প্রকার প্রশ্ন করে আমাদের বিভ্রান্তির মুখে ফেলে, বুঝিয়ে দিনের পথে আনতে হবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ারই পারে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দিতে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।